সময় নেই। এই ঠাকুরের চোখ খারাপ হয়ে আছে, পাচ্ছি না। এখন এই ঠাকুরের কি অবস্থা করে গেছে সেই গৌর বুদ্ধের ভাই, তাই করতে পারছি না। সময় কথা এই পাঠ টাট করতে গিয়ে কোনো সময় নেই। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 রাম রাম হরে হরে जय श्री श्री गुरु गंधारी विधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मंजू की जय। जय विष्णुपाद श्री श्रीमान भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य मिलाप विष्णु विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीनिवास श्यामानंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय नवाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशानकारी भगवान नृसिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय श्री चैतन्य भगवत ग्रंथराज की जय। जय श्री वृंदावन दास ठाकुर महाशय की जय। जय अनंत कृष्ण वृंद की जय। रूपान गुरु वर्गो की जय। समागत भक्त वृंद की जय। श्रीपाद भक्ति चरण ठाकुर महाराज की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे हरि हरि बोल। जय भक्ति आश्रम महाराज की जय। समागत जय गौर हरि बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री
सरस्वती नमस्तुते श्री गुरु गौरगंधर्व गोविंद श्री भक्ति जीविने आचार्य जय विचार जय प्रचार जाय तमनुदे कृतकाय रसज्ञय नीतिज्ञय नमस्तुते सत्तम शिवगतम मानदतम वाग्मिने शांतादंत खंतय महंतय नमो नमः सत्यव्रतय शांतनु सौजन्य शोभमूर्तये श्रीमते भक्ति जीवनाचार्य गुरुदेवाय नमो नमो श्रीकलाभ्य जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकलत्राय नमो नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गुरुतिष् नमः वञ्चाकल्पतरुश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वृन्दावै तुलसीदेवै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदेवी सत्यवतये नमो नमस्ते नरसिंहाय प्रह्लादायिने हिरण्यकशिपुर्वक्षशिला टङ्कनखालय शुक्लाम्बरं धरं विष्णु शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायामि सर्वविघ्नोपशान्तये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं तथा जयमुदीरये मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारणं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे গ্রন্থে আরম্ভ করে মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ ভক্ত পদরে ভক্ত পদ ভক্ত ভক্ত অবশিষ্ট তিন সাধু নির্বাণ গতকালকে আমরা
শ্রবণ করেছি নবদ্বীপে মহামহাধ্যাপকগণ এখানে এসে তারা অধ্যাপনা করেছেন, বিদ্যারসে তারা বর্তমানে ছিলেন। অতএব পড়ুয়ার নাহি সমুচ্চয়, লক্ষ কোটি অধ্যাপক নাহি তো নিশ্চয়। রমা দৃষ্টিপাতে সর্বলোকে সুখী বসে, ব্যর্থ কাল যায় মাত্র ব্যবহার আসে। অতএব নবদ্বীপে লক্ষ কোটি লোক এখানে অধ্যাপনা করে। তৎকালীন সেখানে টোল আদি ছিল, বহু দূর দূরান্ত থেকে তারা এখানে জ্ঞান অর্জন করার জন্য আসতো। রমা দৃষ্টিপাতে সর্বলোক সুখে বসে। রমা মানে এখানে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর কৃপাতে তাদের সুখে দিন যাচ্ছিল। তবে এখানে কাল ব্যর্থ যাচ্ছিল ওদের কি ব্যবহার আসে। সেখানে হরিভজনের কোনো সম্বন্ধ নেই। তারা এমনি বিদ্যার রসে তারা মাত্র থেকে বিদ্যা অধ্যয়ন আদি করছেন, এইসব করে। রামকৃষ্ণে ভক্তি শূন্য সকল সংসার, প্রথম ফলিতে হইল ভবিষ্য আচার। ধর্ম কর্ম লোক সবে এই মাত্র জানি, মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে। তাদের কাল ব্যর্থ যাচ্ছে কি জড় বিদ্যা নিয়ে মাতামাতিকে, এখানে কত পণ্ডিত্য বিদ্যার অহংকার নিয়ে সময় কাটাচ্ছে। ওই জন্য কাল ব্যর্থ যাচ্ছে। কাল তো বসে থাকবে না, কাল তার গতিতে ঠিক চলে যাচ্ছে। কালের জন্য আমরা অপেক্ষা করি, কিন্তু আমাদের জন্য কি কাল অপেক্ষা করে? তার সময় কাটাতে সে ঠিক 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 করে চলে যাচ্ছে। এই যে এখানে জড় বিদ্যা নিয়ে মাতামাতি করে, জড় বিদ্যা কতটুকু সময় বিদ্যা অধ্যয়ন করে জড় বিষয়ের মধ্য থেকে একদিন 10 বছর 20 বছর 50 বছর পর শরীর চলে গেলে শরীরের সঙ্গে সঙ্গে আমার যে বিদ্যা বুদ্ধি আস্তে আস্তে সব হ্রাস পেয়ে যায়। একদিন আমরা মৃত্যুর মুখে পতিত হই। শ্রীমদ্ ভাগবত বলছে আমরা যে কাল অতিক্রম করছি, এই যে আমাদের শব্দ এখানকার জড় বিদ্যার যে কচকচানি, এর দ্বারা আমাদের কি কাল সর্প পিছনে একটু একটু করে আস্তে আস্তে একদিন ঘপ করে ধরে আমাদের গিলে দেয়, মৃত্যু আমাদের চলে আসে। আমাদের বয়স তো দিন দিন বাড়ছে, আমরা এই নিয়ে মত থাকি। একদিন আমাদের সময় হয়ে গেলে আমরা মৃত্যুকে পতিত হই। এই কাল সর্পের রূপে আমরা মুখে পড়ে আমাদের মৃত্যু হয়ে যায়। তো সেখানে সময় কারোর জন্য তো অপেক্ষা করে না, সময় ঠিক তার গতিতে চলছে। সময় চলিয়া যায় নদীর স্রোতের বায়, বয়ে যায় নাহি রহে স্থির। সময় তার গতি ঠিক সমানভাবে চলছে। আমরা কোথাও যেতে গেলে, কোনো কিছু করতে গেলে সময়ের অপেক্ষা করি, এখনো সময় হয়নি, সময় হোক। কিন্তু কাল আমাদের জন্য অপেক্ষা করে না যে এই ব্যক্তিটার সময় হয়নি, তার জন্য আমি একটু অপেক্ষা করি। করে কি? করে না। আমরা সময়ের জন্য অপেক্ষা করি। এই জন্য এদের ব্যর্থকাল যাচ্ছে। আর কি রামকৃষ্ণের ভক্তি শূন্য সকল সংসার, রামকৃষ্ণের ভক্তি শূন্য, কৃষ্ণ এবং বলরামের ভক্তি নেই, খুব কম লোকের আছে। এখন পর্যন্ত কত লোক ভগবানের ভক্তি করে? যে কজন ভক্তিমান আছে তার মধ্যে আবার দেখা যাচ্ছে এখানে
দেবতা দেবীগণেতেই আসক্ত বেশি অধিক। সেই জন্য রামকৃষ্ণের ভক্তি শূন্য সকল সংসার মুষ্টিমে কিছু লোক ভগবানেতে ভক্তি করে, তাদের মধ্যে আবার কোটি এরকম ভক্তের মধ্যে একজন শুদ্ধ ভক্ত পাওয়া যায়। সেই জন্য সকল সংসার লোক ব্যস্ত। প্রথম কলিতে যে ভবিষ্য আচার হয়েছিল, ভবিষ্যৎবাণী, এই কলিযুগে যুগ ধর্ম নাম সংকীর্তন, কলিযুগের হচ্ছে ধর্ম হরিনাম সংকীর্তন। হরিনাম ছাড়া কলিযুগের জীবের সংসার হাত থেকে উত্তীর্ণ হওয়ার সুব্যবস্থা নেই। কার্যগুলো থাকলেও সেই সব অধিকারী নয়। কলিযুগে লোকের অন্যান্য যুগে যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো এখনো আছে, কিন্তু কলিযুগে লোকের সে অধিকারী হতে পারেনি। কেন? তাদের চিত্ত চঞ্চল, অবিশ্বাসী, ছল প্রবণতা। এই কারণের জন্য ওইসব বস্তুতে এইসব সাধন করে ভগবান প্রাপ্তি হওয়া খুব মুশকিল আছে। কারণ এখানে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু। মানুষের আছে আসল বিশ্বাস। বিশ্বাসের উপর জগৎ দাঁড়িয়ে আছে। এখন যে পরিস্থিতি হয়েছে সমাজে, মানুষের চিত্তবৃত্তি প্রত্যেকটা বস্তুতে সন্দেহ করে। স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, পুত্র পিতাকে সন্দেহ করে, পিতা পুত্রকে সন্দেহ করে, ভাই ভাইকে সন্দেহ করে। এইরকম অবিশ্বাস। এই প্রভাবটা কোথায় পড়ে? এই প্রভাবটা পিতামাতার উপর যখন পড়ছে, নিজজনের কাছে যখন পড়ছে, ওইটা আস্তে আস্তে দেবতাগণেতে পৌঁছায়। দেবতাগণেতে পৌঁছাতে গিয়ে তো ভগবানেতে পৌঁছায়। তখন বলে কি ভগবান কি জগতে আছে? ভগবান কি এইসব বস্তু খায়, গ্রহণ করে? দেখছি তো থালা ভর্তি ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, থালা ভর্তি আবার ফেরত নিয়ে আসা হচ্ছে। ভগবান কোথায় খায়? এইরকম ভাব। এইরকম ভাব নিয়ে যদি আমরা এইসব সাধন ভজনাদি করি, ভগবানের যদি পাথর বুদ্ধি হয়, তা সেখানে পুজো করে কিছু ফল হবে কি? সেই জন্য কলিযুগের লোকের এগুলাতে কোনো করে বিশেষ ফল লাভ করতে পারবে না। ওইরকম যদি যোগ্যতাবান ব্যক্তি হয়, সে যদি সেই বিশ্বাসের সহিত সেই কার্যগুলো করলে ফল পাবে। সেই রকম বিশ্বাসী লোক তো পাওয়াই মুশকিল। সেই জন্য কলিযুগের প্রত্যেক কলিতে এইরকম অবস্থা আসে। যুগ ধর্ম প্রত্যেক সত্য তীর্থা দাপর কলি, আবার সত্য তীর্থা দাপর কলি, ওটা তো বারবার ঘুরছে। সেই জন্য ঋষিগণ জানে প্রত্যেক কলিতে এইরকম মানুষের চঞ্চলতা বেড়ে যায়। সেই জন্য কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। কলিযুগের হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খাইতে শুইতে চলতে হরিনাম করলে প্রত্যেক একদিন নামে বিশ্বাস হয়। শুধু যদি বসে বসে হরিনাম করা হয়, বলছে বদ্ধজীবে তা তো করতে পারবে না। আমাদের প্রভুপাদ বলছেন যে ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদের পিতা, বদ্ধজীব হরিনাম কি করবে? বদ্ধজীবের হরিনাম করারও যোগ্যতা নেই যোগ্যতা। হরিনামের যে পদ্ধতিতে হরিনাম করলে সংসার মুক্তি হবে, নাম আভাস হবে, সেই পদ্ধতিতে আমরা কয়জন হরিনাম করি? হাজার হাজার লক্ষ লক্ষ হরিনাম করি। আজ তুমি কত হরিনাম করেছো? আমি 1 লক্ষ হরিনাম করেছি। কিন্তু কার্যান্তরে দেখা যাচ্ছে
কিছুই তার ফল প্রসব হচ্ছে না। এখানে দেখা যায় কিছু করলে তার কিছু ফল পাওয়া যায়, কিছু কার্য করলে তার তো ফল স্বরূপ কিছু একটা তো প্রমাণ আসবে। দেখা যায় 1 লক্ষ 2 লক্ষ প্রত্যহ হরিনাম আদি করা হয়, করার ফল 0 মিনিট সংবাদ কি হচ্ছে, সেই পূর্বে যা ছিল এখনো তা আছে। সেই জন্য ঠিক শুধু হরিনাম করলেও বদ্ধজীবের করার যোগ্যতা নেই, বিশেষ করে আমাদের মতন বদ্ধজীবের। এই জন্য মহাপ্রভু সেটা জানেন, জেনে বললেন যে হরিদাস ঠাকুরকে এবং মহাপ্রভুকে নির্দেশ দিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, ইহা বই বলিবার না বলাইবা, দিব অবসানে আসি আমারে কইবা। তাহলে এখানে কলিযুগে হরিনাম সংকীর্তনের ব্যবস্থা দিতে, তাহলে অন্য কিছু না করে শুধু বসে বসে হরিনাম করি করতে পারে না। কিছুদিন করবে, 1 দিন করবে, 2 দিন করবে। আমরা তো নিজেরাই ভুক্তভোগী। হরিনামে বসলে গল্প, অন্য চিন্তা, মোবাইল তো নিয়ে খাচ্ছে, হরিনাম হচ্ছে, এইসব হচ্ছে। বলছে কোটি বছর পরে হ্যাঁ, তথাপি না হয় কৃষ্ণ পদে প্রেম নয়। এইভাবে একাগ্রভাবে হরিনাম না হলে নাম আভাস হবে না। নাম আভাসে মুক্তির ব্যবস্থা আছে, নাম আভাস হলে মুক্তি হয়। তো সেই জন্য শুধু বসে হরিনাম বদ্ধচিত্ত আমাদের কর্ম করা অভ্যাস আছে, বসে বসে সে চিন্তা হবে, চিন্তা হলেই কর্ম হবে। সেই জন্য প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করবে। কি ভিক্ষা করবে? বলে হরে কৃষ্ণ, এই ভিক্ষা দেবে, হরিনাম করবে, এটাই আর তোমাদের কাছে ভিক্ষা। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, কৃষ্ণ বলবে, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ। ভজ শব্দ হচ্ছে সেবা, ভজ শব্দ সেবা, ভগবানের কিছু সেবা করতে হবে। শুধু হরিনাম করলে বেশি করে করতে পারবে না। মন দুষ্ট মন তো, বহু কোটি কোটি জন্ম থেকে আমাদের সেই কর্ম করা অভ্যাস আছে। আমরা যদি চুপচাপ বসে থাকি, মানে করবো যে আমি কর্ম করবো না, কিন্তু থাকতে পারবো না। বসে বসে যে কর্মের চিন্তাগুলো হবে, ওই একই কর্ম করবো। বলো কৃষ্ণ, কৃষ্ণ বলবে, শুধু যদি বলতে যায় বেশিক্ষণ বলতে পারবে না। সেই জন্য বলো ভজ কৃষ্ণ। ভজ শব্দ হচ্ছে ভগবানের সেবা, কিছু ভগবানের সেবা করতে হবে। প্রত্যেক ভক্তের বাড়িতে যারা হরিনাম করে তাদের তো প্রত্যেক ঘরে ঘরেই ভগবান থাকে, ঠাকুর থাকে, তার জন্য কিছু সেবা করো। কি পুষ্প চয়ন করো, পূজা করো। পূজা করতে গেলে বাসন কুসন থাকবে, সেগুলো মার্জন করো। গাছে ফুল আছে, তুলে আনো, মালা গাঁথো। তারপরে তো গৃহের কার্য আছে, সেই গৃহের কার্য করতে হবে। বসে থাকলে তো আর শুধু শুধু হবে না, পেটকে দিতে গেলে কিছু হাতের কাজ আছে, বাড়ির সমস্ত কাজ কর্ম করবে, তারপরে এগুলো করবে। করতে গিয়ে তখন সময় কম পাবে, তখন বলবে না হরিনাম করতে হবে, সময় পাচ্ছি না। যেটুক সময় পেলেও অন্তত নিশ্চিন্ত মনে একটু হরিনাম করবে, ওইটুক সময় ঠিক ঠিক হরিনাম হবে। যারা মুক্ত পুরুষ, অবধূত, তাদের জন্য এইগুলো বিধান নেই, তাদের এইগুলো বিধানে বাড়ে, সেই বিধানটা তাদের চাপানো যাবে না। তারা নিরন্তর হরিনাম হতেই আছে। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কৃষ্ণ সম্বন্ধে শিক্ষা করো, কৃষ্ণ শিক্ষা। শুধু হরিনাম এবং ভজ কৃষ্ণের সেবা আদি করলে সেটাও বেশি দিন টিকবে না। কারণ নিয়মগুলো যদি ঠিকভাবে আমি পালন না করি, না করলে সেখানে অপরাধের কারণ হয়ে যাবে। অপরাধ কারণ হলে আমাদের ভক্তি আস্তে আস্তে শুকে যাবে, ভক্তি শুকে যাবে, তখন আর এগুলো ভালো লাগবে না। সেই জন্য কৃষ্ণ সম্বন্ধে শিক্ষা নিতে হবে। কি বলছে শাস্ত্র, ভাগবত কি বলছে,
কিভাবে চলতে বলছে, সেইভাবে চললে ঠিকভাবে চললে ওই হরিনামে একদিন হরিনাম করতে করতে যখন আমাদের এই প্রবৃত্তিগুলো থেকে আমাদের নিবৃত্তি ভাব আসবে, এই নিবৃত্তি ভাব চেষ্টা করতে করতে একদিন আমাদের এগুলো মন থেকে আস্তে আস্তে চলে গেলে তখন শুদ্ধ হরিনাম হবে। ওই শুদ্ধ হরিনামের দ্বারা কি আমাদের সংসার মুক্ত হয়ে যাবে। সংসার মুক্ত এখানে আস্তে আস্তে সংসারের যে মোহ চলে যাবে, তখন সে তাকে ভগবানেতে ভজনাদি করছে, ভগবানেতে চিত্ত আকৃষ্ট হবে। এখন আমাদের চিত্তের অবস্থা কখনো ভগবানকে ভালোবাসি, কখনো সংসারকে ভালোবাসি, দোটানা আছে। চিত্তটা এখনো একাগ্রতা হয়নি। যখন ভগবানের কথা শুনি, যখন গ্রন্থ আদি পড়ি, তখন ভাবি যে মনে হচ্ছে না ভগবানের ভজন করাই ঠিক, এটাই ঠিক। আবার যখন এগুলো থেকে বিরত থাকি, অন্য মানুষ হই, তখন মনে হয় যে না সংসারটা বোধহয় ঠিক। এই দিকটা যখন আস্তে আস্তে চলে গেলে তখন ভগবানেতে অনন্য ভক্তি হবে। তখন এই বাহ্যিক যে এই কার্যগুলো, দেবতা আদি পূজা ইত্যাদি ইত্যাদি, এইগুলো তখন আর মনে ইচ্ছে যাবে না। তখন একান্ত ভগবানেতে ভক্তি লাভ করে এই সংসার সমুদ্রের থেকে সে তরে যেতে পারে। প্রথম বলিত ভবিষ্য আচার হলো কি হরিনাম সংকীর্তন। ধর্মকর্ম লোকে সব এই মাত্র জানে। তারা ধর্ম জানে কি মঙ্গলা চণ্ডীর গীত করে যাযাবর। তৎকালীন মহাপুরুষ সময়ে এমন একটা পরিস্থিতি এসে উপস্থিত হয়েছিল, ধর্ম বলে যে কোনো একটা কার্য করলেই আসল যে শুদ্ধ ধর্ম কি সেটা লোক জানে না। ওই কিছু চণ্ডী পূজা করলো, মনসা পূজা করলো, লোকসেবা করলো, এটাই বড় ধর্ম। কিন্তু শ্রীমদ্ ভাগবত বলছে পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কয় তা পরিপূর্ণ চলে। ভাগবত ধর্ম কি বলছে? ভাগবত একমাত্র বলছে যে ভগবানের ভজন করো, ভগবানের সেবাই। কারণ যেহেতু ভগবান হচ্ছে স্বয়ং অবতার, তার থেকে যত দেবতা দেবীগণ উৎপন্ন হয়েছে, তাদের অশ্রদ্ধা বা তাদের অবহেলা করতে পারছে। তারা দেবতার যে কার্য ভগবান দিয়েছে, তাদের দায়িত্ব সেই অনুযায়ী করো। তারা তো ঈশ্বর নয়। তারা এরা লোক জানে কি ধর্মকর্ম মাত্র জানে, মঙ্গল চণ্ডী গীত, রাত জাগরণ, এগুলো করলেই বোধহয় আমরা ধর্ম করছি। যেটা নাকি বর্তমান যুগে বর্তমান পরিস্থিতিতে আমাদের এই পরিস্থিতিটা এসেছে। দম্ভ করি বিশ্বহরি পূজে কোন জন, উত্তলি কর হয় কেহ দিয়া বহু ধন। দম্ভ করে কেউ পূজা করে, বিশ্বহরি পূজা করে, মঙ্গলাচণ্ডী পূজা করে, বহু ধন আদি খরচা করে, পুতুল তৈরি করে, বহু ধন দিয়ে পুতুল তৈরি করে সেখানে জানাচ্ছে যে আমি কত ধর্মাদি করছি, আমি ধার্মিক। যেটা নাকি এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে এসেছে। বর্তমান পরিস্থিতি কিরকম? আমাদের দুর্গা পূজা হবে, ভালো কথা, দুর্গা দেবীর আরাধনা হচ্ছে, মা জগৎ জননীর আরাধনা। তার কৃপা হলে আমরা সংসার মুক্তি হতে পারি। তার যদি ঠিক তিনি আমাদেরকে কৃপা করেন, তার যদি আরাধনা করি, তিনি তো চাচ্ছেন আমাদের সংসার মুক্তি করানোর জন্য। এত কিছু কাণ্ড করেছে আমাদের সংসার মুক্তি করার জন্য। তার যদি ঠিক আমরা আরাধনা করি, ওই দেবী মুক্তির পথ বাঁচিয়ে দেবে। যেটা নাকি আমাদের কালিদাসকে বলেছে, সরস্বতী না, ওই যে অজহরের মন শ্রীনন্দের নন্দন, ইনি যখন জন্ম হয়েছিলেন
কোনো মতেই জন্ম হচ্ছিল না, বহুত কষ্ট পাচ্ছিল তার মা। চণ্ডীর একটু চরামিত খাওয়া দাওয়াতে তিনি জন্ম হয়েছিল। জন্ম হতে যে ছোটবেলা থেকে কালী চণ্ডী ভক্ত হয়েছে। মা ছাড়া কিছু জানতো না। ওর 2 ভাই ছিল হচ্ছে বিষ্ণু ভক্ত। ও 3 ভাই না 4 ভাই ছিল। ও ছোট ছিল, বিষ্ণু চণ্ডী ভক্ত হয়েছিল। বাড়িতে চণ্ডী মন্দির করেছে। চণ্ডী মন্দির, এখানে নারায়ণ শিলা আছে। বাইরা বৈষ্ণব এ শাক্ত, তো প্রত্যহ বাড়িতে পূজা হয়। এই শাক্ত ভক্ত আছে, বৈষ্ণব ভক্তরাও আছে। একদিন বৈষ্ণব ভক্ত এসেছে, যে যাদের কাছে এসেছিল আরো 2 ভাইয়ের কাছে, তারা কোনো কারণে বাইরে চলে গেছে। দিয়ে বৈষ্ণব এসেছে মন্দিরে দাওয়াতে বসিয়ে দিয়েছে। দিয়ে যাচ্ছে পূজার সময় সব ব্যবস্থা হয়ে আছে, ফুল বেলপাতা ইত্যাদি ইত্যাদি যত পূজার সামগ্রী। তো বৈষ্ণবী দেখছে যে সমস্ত পূজার সামগ্রী আছে, ও হাত পা ধুয়ে এসে পূজা করে দিয়েছে, বিষ্ণু পূজা করেছে। যে চণ্ডী ভক্ত ছিল সে জানে না, পূজা করে বসে আছে। দৈবক্রমে সেটা এই অবস্থা হয়েছে। পরবর্তীকালে আবার চণ্ডীদাস এসে সেই পূজার ফুল দিয়ে, বিষ্ণু পূজার ফুল দিয়ে আবার চণ্ডী পূজা করে দিয়েছে। তো সেই দিনে তার মৃত্যুর সময় ছিল, মানে নিয়তির মৃত্যু তার সেই দিনে ছিল। হ্যাঁ, যে চণ্ডী পূজা করে, ওর নিয়তির মৃত্যু সেদিন ছিল। আর সেই দিনে বৈষ্ণবগণ এসে চণ্ডী পূজার আগে বিষ্ণু পূজা করে দিয়ে তার সঙ্গে একটু গল্প আলাপ করে যাদের জন্য এসেছিল তারা চলে গেছে। পরবর্তীকালে চণ্ডীদাস হয়েছিল। ওই বিষ্ণুর পূজার ফুল নৈবেদ্য দিয়ে পুনরায় আবার চণ্ডী পূজা আদি করেছে। রাত্রে এসে চণ্ডী বলছে, এই চণ্ডীদাস না, পরবর্তীকালে চণ্ডীদাস না, আজকে তোমার প্রতি আমি খুব প্রসন্ন। তুই এতদিন আমার পূজা করেছিস, সারা জীবন ধরে, এতদিন প্রসন্ন হইনি। আজকে আমার যে প্রভু, তার ফুল নৈবেদ্য পুষ্প দিয়ে আমার পূজা করেছিস, প্রসাদী ফুল নৈবেদ্য দিয়ে। আজ তোমার প্রতি আমি খুব প্রসন্ন। যাও, তোমাকে আমি পুনরায় জীবন দান করলাম। আজ থেকে তুমি বিষ্ণুর আরাধনা করো, ভগবানের আরাধনা করো। মৃত্যু ছিল সেই দিন। তখন তিনি কি করলেন, সেই থেকে তখন ভগবানের গুণ কীর্তন করতে শুরু করলেন। তখন 3 ভাইয়ে বিষ্ণুর ভক্ত হলেন, কীর্তন গাইলেন, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ আরবিন্দরে। এইসব কীর্তন আদি অনেক লেগেছে। তো সেই জন্য সেখানে এরা কি করছে, বহু ধন দিয়ে দম্ভ করে দেবতা দেবীগণের পূজা করে তারা মনে করছে বিশাল কিছু ধর্ম করছে। করো, যে দেবীর আরাধনা হচ্ছে তাকে তো ঠিক মতন আরাধনা করা উচিত। বর্তমান যুগে কি হয়েছে, বিশাল বড় প্যান্ডেল করো, থিম করো। যারা গৃহস্থ বাড়ির পুজো সেগুলো ঠিক আছে, যেগুলো বারোয়ারি পূজা, থিমের পূজা কি হয়, কোন রকম পূজাটা করে দিয়ে ছোট একটু ঠাকুর করে, তাও কোন রকম পূজা করে দিয়ে সব থিমের পূজা হচ্ছে। বহু লোক আসবে, দর্শন করবে, পূজাটা উপলক্ষ, থিমটা হচ্ছে মুখ্য। পূজাটা গৌণ, মায়ের আরাধনা গৌণ। ছোট ছোট কলা, জালের মতন কাপড়, কোন রকম বাবাকে বলে দাও কোন রকম পূজা করে দাও, ওসব চলবে না। থিম চলছে, ওখানে লোক যেতে হবে, এই সমস্ত হয়। তৎকালীন এইরকম একটা পরিস্থিতি হয়েছে। এতে করে কি আর কি ভগবান ভক্তি হবে না কি হবে, উপরান্ত অপরাধ হবে। তৎকালীন ওইরকম পরিস্থিতি এসে উপস্থিত হয়েছিল। পুতুল করে, পুতুল পূজা ঠিক মহাপ্রভুর সময় এরকম হয়েছিল।
ধন নষ্ট করে পুত্র কন্যার বিবাহে, এই মতো জগতের ব্যর্থ কাল যায়। যেবা ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র সব, তাহারাও না জানে গ্রন্থের অনুভব। তার কি ধন নষ্ট করে পুত্র কন্যার বিবাহেতে প্রচুর ধন অর্থ খরচা করে জাক জমক করে বিবাহ আদি দেয়, এইভাবে কাল সময় নষ্ট করে তারা। দেখ আসল যে ধর্ম কি সেইটা কেউ জানে না, জানার চেষ্টাও করে না। শাস্ত্রেতে বলা আছে সেই করছে কে, জগতের লোক সবাই করছে, সেই নিয়ে মেতে আছে। এইভাবে কাল ব্যর্থ যায়। যারা ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র এরা সব উন্নত বর্ণের ব্রাহ্মণ, এরা শাস্ত্র অধ্যয়ন আদি করলে হবে কি, বললো সে শাস্ত্রের মর্ম না বুঝতে পারলে বুঝতে পারবে না। শাস্ত্রের না বুঝে মর্ম অধ্যাপনা করে গর্ধবীর প্রায় যেন শাস্ত্র বহি মরে। শাস্ত্রেতে সমস্ত কিছু দেওয়া আছে, শাস্ত্রের যে মর্মার্থ অর্থ কি, শাস্ত্র কি বলতে চাচ্ছে, এইটা অনুভব না করতে পারলে সারা জীবন ধরে যে শাস্ত্র আদি পড়া হলো, এই যে শাস্ত্ররূপ একটা যে বোঝা বহন করাই মাত্র হলো। গাধাকে যেমন সারা জীবন চিনিটাকে দিয়ে বহন করাচ্ছে, চিনির স্বাদ সে কোনোদিন পায়নি, খেতে না দিলে পাবে কি করে? সারা জীবন শুধু চিনির বস্তা হয়েই গেল। ঠিক তদ্রূপ যারা শাস্ত্রের অর্থ কি, বিদ্যা পরে কেন হলো, বিদ্যা জানিবারে করে, সেই বিদ্যা যদি না জানলো তাহলে শাস্ত্রে করে কি লাভ হলো? সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, শ্রীকৃষ্ণ চরণে যদি চিত্ত বিদ্য রহ। বিদ্যার ফল কি? বিদ্যা ভগবত অবধি। বিদ্যা কতদূর পর্যন্ত? অধ্যয়ন কতদূর পর্যন্ত? বিদ মানে জানা, বিদ্যা অধ্যয়ন মানে জানা। যারা পড়াশোনা করেনি, জগতে কি হচ্ছে, জগতের শব্দের কত রূপ, শব্দের কত মহিমা, শব্দের কত রস, যারা অধ্যয়ন আদি করেনি, পড়াশোনা করেনি, সেটা কি বুঝতে পারবে কেউ? যারা বড় বড় গবেষক, যারা বড় বড় পণ্ডিত, ইতিহাস লেখে, কাব্য লেখে, তারা কি শব্দের যে কি রূপ তারা বাস্তব দেখছে। যারা মূর্খ তারা কি শব্দের অর্থ কি বুঝবে? তো সেই জন্য সেখানে বিদ্যার ফল কতদূর, বিদ্যা কতদূর পর্যন্ত? ভগবান অবধি। বিদ্যা জানা কতদূর? ভগবান পর্যন্ত। ভগবানকে জানলো, সমস্ত কিছু বিশ্বে যত কিছু আছে সব জানা হয়ে গেল। কেন? ভগবান সমস্ত বিশ্বময়। ভগবানকে জানলে গোটা বিশ্বটা যার জানা হয়ে গেল। ভগবানকে বাদ দিয়ে গোটা বিশ্ব জানলো, কিচ্ছু জানা হলো না। যেমন বড় বড় এখানে বৈজ্ঞানিক, এরা বিজ্ঞানের কত উন্নত করেছে, গ্রহ গ্রহান্তর পর্যন্ত যাচ্ছে, কিন্তু তারা জিজ্ঞাসা করেন ভগবানকে, আত্মার স্বরূপ কি, বলতে পারে। আর যারা ওই সব বিষয়ে কালচার করেছে তারা জানে। সেই জন্য বিদ্যার অর্থ কি? ভগবানকে জানা, ভগবানের তত্ত্ব জানা। ভগবানকে জানলে তখন স্বাভাবিক আসবে আমি কে, আমার কি স্বরূপ, তখন সে সেটা বুঝে ভগবান আদি ভজন করলে বা সেটা সবকিছু হয়ে গেল। তো এখানে ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র এরাও জানছে না। কেন? এই জগৎ বিষয়ে কালচার নিয়েই ব্যস্ত থাকে। জগতের লোক যা করছে তারাও করছে, বিশ্বরী পূজা হচ্ছে, চণ্ডী পূজা হচ্ছে, যেমন আমাদের এখন পরিস্থিতি। দুর্গা পুজোর জন্য কত হই হই রই রই কাণ্ড কেন গোটা পশ্চিমবাংলায় এবং বিদেশ পর্যন্ত গোটা ভারতবর্ষে কম বেশি হয়েছে। তারপরে চলে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পূজা, বিশাল বিশাল বড়, কে কতটা প্যান্ডেল করবে, থিম করবে, হাজার হাজার লোক এসে দর্শন করবে,
কিন্তু পূজার বেলায় সেই কোনো আড়ম্বর নেই। মায়ের আরাধনা সেরকম হয় না। মাকে মায়ের মূর্তি তৈরি করেছে, চন্দ্রনগরে পূজাও হয় না। কার্তিক পূজা হয় না? জগদ্ধাত্রী পূজা। আর চন্দ্রনগরে কার্তিক, চন্দ্রনগরে কৃষ্ণনগরে কার্তিক, নদিয়া। হ্যাঁ, কাটোয়াতে কার্তিকের বাহার, কাটোয়া কাটোয়া। হ্যাঁ, আর শান্তিপুর নবদ্বীপ হচ্ছে রাস। 10 ফুট 15 ফুট 20 ফুট করে সব ঠাকুরের রাস করবে, এই নিয়ে মত আছে এখনকার লোক। কালীর রাস, শিবের রাস, দুর্গার রাস, বিশ্বহরীর রাস, মনসা ঠাকুরের রাস, নবদ্বীপে কাউকে বাদ দেয়। কালী রাস আছে, বিশাল বিশাল কালী, 20 ফুট 30 ফুট করে কালী। অত বড় বড় চাকা, বড় বড় চাকা লাগানো থাকে। হ্যাঁ, বড় মাছ তোমার হলে দিয়ে চাকার মধ্যে ঠাকুর ফিট করা থাকে। রাজ হলো, পুজো হলো, একদিন দুদিন ওই ঠেলে ঠেলে তখন বাজনা ব্যান্ড সে কত রকম নাচতে নাচতে, মদ খেয়ে নাচতে নাচতে মা গঙ্গাতে ফেলে দিয়ে চলে গেল। এই জুতা উঠে, বুট জুতা পরে মায়ের কাঁধে উঠে নাচছে। হ্যাঁ, এই সমস্ত হচ্ছে। এরা এইগুলাকে ধর্ম বলে জানে, আসল ধর্ম জানে না। সেই জন্য ভাগবত বলছে পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত ভাগবত কয় তাহা পরিপূর্ণ চলে, চল ধর্ম। সেখানে সেই সব ধর্মতে আত্মার কথা কিছু উল্লেখ নেই। পূজা দেবতার পূজা করো, ঠিক ঠিক পূজা করলে স্বর্গে যাবো, স্বর্গ গেলে আবার স্বর্গ থেকে ফেরো, আত্মার সঙ্গে কোনো সম্বন্ধ নেই। তো সেই জন্য এখানে ভট্টাচার্য, চক্রবর্তী, মিশ্র তাহারাও না জানে গ্রন্থের অনুভাব। গ্রন্থ কি বলতে যাচ্ছে, শাস্ত্র কি বলতে যাচ্ছে, শাস্ত্রের গুরু অর্থ কি। শাস্ত্রের গুরু অর্থ হচ্ছে ভগবানেতে ভক্তি করো, ভগবানের ভজন করো, ভগবানের সেবা করো। সেবা করতে গেলেই তোমার আত্মজাগরণ হবে। কে আমি, কেন মরে জানে তাপত্রয়, ইহা নাই জানি কেমন হৃদয়। আমি কে, আমিটা কে, আমার কার্যটা কি, এটা আগে জানো। আমি সব বলে আমার হাত, আমার পা, আমার চোখ, আমার মুখ, কান। তাহলে আমার বলছে, তাহলে আমি একজন ব্যক্তি আছি। আমি ব্যক্তিটাকে আমি হচ্ছে আত্মা কৃষ্ণ দাস। নই আমি মায়ার দাস, হই আমি কৃষ্ণ দাস। আমরা মায়ার দাস নই, সব আমরা এখানে মায়ার দাসত্ব করছি। গুরু শাস্ত্রের মর্ম হচ্ছে আমরা কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস, কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াকারে দেয় সংসারাদি দুঃখ। যেদিন থেকে আমরা কৃষ্ণকে ভুলে গেছি, সেদিন থেকে আমাদের দুঃখ শুরু হয়ে গেছে। নানা রকম এখানে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের জীবন চলছে। কখনো দেবতা, কখনো দৈত্য, কখনো মনুষ্য, কখনো পশু পক্ষী, কখনো কৃমিকি, এই আমরা বিভিন্ন জন্মেতে মরছি। শাস্ত্র পড়া ইয়া সবে এই কর্ম করে, শ্রোতার সহিত জম পাশে ডুবে মরে। নাবাকানে যুব ধর্ম কৃষ্ণর কীর্তন, দোষ বিনা গুণ কার না করে কথন। আর এর মধ্যে কারা কারা শাস্ত্রাদি পড়ে, অনেক ভট্টাচার্য যারা শাস্ত্রাদি পড়ে এখনো দেখা যায়, ভাগবত পড়ে, শাস্ত্রগ্রন্থ পড়ে। পড়ার পর তারা কি বলে, না শাস্ত্রে লেগেছে সংসার ধর্মটাই বড়, তারা সংসারী লোক, সংসার ধর্মই শাস্ত্র বলেছে, সংসার ধর্ম তো না, শ্রেষ্ঠ ধর্ম নেই। আরে আমরা সংসার করেছি, হ্যাঁ, সংসারে কত কর্তব্য, সংসারই হচ্ছে আসল। এখানে কত কর্তব্য আমাদের আছে, স্ত্রীকে পালন করতে হয়, পুত্র কোলে কন্যাকে পালন করতে হয়, পিতা মাতাকে পালন করতে হয়। সংসার ধর্ম বড় ধর্ম, এসে বড় ধর্ম আর কিছু নেই। শাস্ত্র পড়েও কাল করে এই বুদ্ধি হয়, এইরকম হয়। তো সেই জন্য শাস্ত্র পড়িয়াও যে কর্ম করে, শ্রোতার সহিত জম পাশে ডুবে পড়ে। শাস্ত্র পড়ে যে জন এইসব কর্ম আদি করে, কি
যে শ্রোতা এবং বক্তা, শ্রোতার সহিত জমপাশে দুই রূপে মরে, দুই গিয়ে জমপাশে বন্দী হয়ে যায়। কেন সংসারে কিছু নেই, সংসারটাকে প্রাধান্য দিয়ে তারপরে যত ভাগবত কথা, ভাগবত পাঠ যা কিছু করে, তাহলে সংসারটাকে যদি সত্য করে মনে করে, আর যদি পাঠের সময় যদি লোককে বলে যে সংসার কিছু নয়, সংসার কিছু নয়, তাহলে কি আর সংসার তার উদ্ধার হবে? সেও সংসার হবে, যে শুনছে তার সংসার, সেও সেই সংসারের মধ্যে থাকবে, সংসার হাত থেকে উত্তীর্ণ হবে না। জমপাশে ডুবে মরে মানে এখানে বারবার এই পুনরপি জননম পুনরপি মরণ, বারবার যাওয়া আর আসা, এইটা একটা নরক। এই বারবার জন্ম এবং মৃত্যু, এইটা একটা নরক। এসে আর নরক তো আছেই, এটাও একটা নরক। জন্ম হতে গিয়ে কত আমাদের কষ্ট। না বাগানে যুগ ধর্ম কৃষ্ণ কীর্তন, যুগ ধর্ম যে শ্রীকৃষ্ণ কীর্তন, প্রত্যেক যুগে যে তার নিজস্ব ধর্ম আছে, নিজস্ব ধর্ম আছে। কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, নাম সংকীর্তনে কেউ বর্ণনা করে না, এই ব্রাহ্মণগণ করছেন না, কীর্তনও করেন না। তাদের একটা ভাব এসেছে যে ভগবান তো স্বামী, সবার স্বামী, পতি, পতির নাম ধরে যদি ডাকা হয় তাহলে পতির অমঙ্গল হবে, পতি দুষ্ট হবে, পতির নাম ধরে ডাকা হবে। ওই কখনো কখনো অকেশনে পুণ্ডরীকাক্ষ কখনো কখনো করত। মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন তখন কি করছিলেন? অন্য সময় করে না, এই গ্রহণের সময় সবাই হরিনাম পুণ্ডরীকাক্ষের নাম করে স্নান করবে ওই পর্যন্ত, তারপরে তারা এইসব নিয়েই ব্যস্ত। তো দোষ বিনা গুণ কারো না করে কথন, সব দোষই বর্ণনা করে। যে বা সব বিরক্ত তপস্বী অভিমানী, তা সবার মুখেতেও নাই হয়ে ধ্বনি। অতি বড় দুষ্কৃতি যে স্নানের সময়, গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারয়। তার মধ্যে যারা একটু ধর্মভীরু, তপস্যা করে, সংসারতে বিরক্ত, এরকম তো আছে অনেক সংসারের মধ্যে দেখা যায়। সংসার করতে হয় করে, সংসার মেধি নয়, তার মধ্যে থেকে তারা সংসার আদি করছে, হরিভজন আদি করে, ভগবানকে ভালোবাসে, সেবা আদি করে, তপস্যা আদি করে। যেবা সব বিরক্ত তপস্বী অভিমানী, তা সবার মুখে তো নাই হরিধ্বনি। তারা হরিনাম সংকীর্তন করছে না। কেন? হরিনাম সংকীর্তন হচ্ছে উচ্চস্বরে, তারা মনে মনে স্নান করার সময় কোনো সময় করে। হরিনাম সংকীর্তন বহু লোক মিলে একসঙ্গে কীর্তন, এইটা হচ্ছে সংকীর্তন। উচ্চস্বরে যদি আমরা হরিনাম করি, সংকীর্তন করি, তাহলে লাভ কি আছে? লাভ তো আছে, না হলে শাস্ত্রে এরকম নির্দেশ দেবে কেন? মনে মনে তো আমি হরিনাম করতে পারি, আস্তে আস্তে করতে পারি, হরিনাম যে কোনো ভাবে করলেই তার মঙ্গল। হরিদাস ঠাকুরকে যখন উচ্চস্বরে হরিনাম করছে, হরিদাস ঠাকুর হরিনাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে 3 লক্ষ হরিনাম প্রত্যহ করতে নামাচার্য হরিদাস ঠাকুর উচ্চস্বরে। যেখানে দেখতেন আশপাশের লোকেরা হয়তো অসুবিধা হতো, তো কোনো কাজীর পাইক হোসেন শাহ তাকে গিয়ে হরিদাস ঠাকুরকে গিয়ে বলছে, ঠাকুর তুমি হরিনাম করছো, করো, মনে মনে তো করতে পারো, অত উচ্চস্বরে করো কেন? অনেক লোকের অসুবিধা হয়। তো
তুমি তো মনে মনে ধীরে ধীরে করতে পারো, কেউ জানতে পারে না। প্রতি উত্তরে হরিদাস ঠাকুর বললেন, দেখো একজন লোক রোজগার করে একাই খায়, আর একজন লোক রোজগার করে 5টা লোককে খাওয়ায়। এই দুইটা লোকের মধ্যে কোন ব্যক্তিটা ভালো? যে একজন ইনকাম করে 5টা লোকে ভরণ পোষণ করে সে ভালো। তখন হরিদাস ঠাকুর বলে, দেখো আমি যে হরিনাম করি উচ্চস্বরে, আমি ধীরে ধীরে করতে পারি, কিন্তু জগতে অনেক প্রাণী আছে তারা মুখে উচ্চারণ করে হরিনাম করতে পারে না, তাদের সেই পরিস্থিতি নেই, সেই অবস্থা নেই। যেমন এই বৃক্ষ আদি, এই যে মশা মাছি, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, এরা শব্দ কোনো উচ্চারণ করতে পারে না। আর কলিযুগের যেহেতু নাম সংকীর্তন হচ্ছে যুগ ধর্ম, যে কোনো ভাবেই উচ্চস্বরে হরিনাম করলে সেই শব্দ তাদের শরীরে পৌঁছালে ধাক্কা লাগবে। শব্দ একটা প্রতিধ্বনি হয় তো, প্রত্যেক জিনিসের প্রত্যেক জীবেরই আমাদের যেমন কর্ণ আছে, কান না থাকলে আমরা শুনতে পাবো না। কানে যদি যন্ত্রাংশ খারাপ হয়ে যায় আমরা কিচ্ছু শুনতে পাবো না। কানের ফুটোর মধ্যে এমন এক জাতীয় একটি পর্দা আছে যা নাকি সবসময় ভিজা ভিজা থাকে, যা শব্দ হয় পর্দা থেকে ধাক্কা লাগে। ওই ধাক্কাটা কানের মধ্যে থেকে যে স্নায়ু আছে সূক্ষ্ম, ওই স্নায়ু গিয়ে ধাক্কা লাগলে সেই তরঙ্গিত হয়ে সঙ্গে সঙ্গে মস্তিষ্কে যায়। মস্তিষ্কের ওখানে এমন তীক্ষ্ণ বুদ্ধি আছে, সঙ্গে সঙ্গে মন বিচার করে চিত্ততে পাঠায়। চিত্তে বিচার করে দেখলে না একটা শব্দ হলো, কি জাতীয় শব্দ, সঙ্গে সঙ্গে বিচার করে সে বলে দেয়। প্রত্যেক প্রাণীর শব্দ শোনার মতন যন্ত্র আছে, বা এমন কোন হয়তো প্রাণী আছে সে নেই। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যেই শব্দটা তাদের শরীরে গিয়ে ধাক্কা লাগে। যেমন বৃক্ষ আদিতে এদের তো কারণ নেই, এদের শব্দ করলে তার গায়ে গিয়ে একটা ধ্বনি শব্দ হয়। শব্দের একটা স্বভাব আছে, যেখানে যাবে, আমরা এখানে জোরে কথা বলে চতুর্দিকে দেওয়াল আছে, বন্ধ ঘরে দেখবে একটা গুম গুম আওয়াজ হবে, প্রতিধ্বনি হয়। শব্দটা গিয়ে দেওয়ালে ধাক্কা লেগে সেটা ভাইব্রেট হয়ে তখন শব্দটা আরো তীব্র হয়ে যায়। যখন গাছের গায়ে শব্দটা লাগবে তাতেই গাছের মঙ্গল হবে। পোকামাকড় কৃমি, এই শব্দটা গিয়ে তাদের গায়ে স্পর্শ হলে তারাও এই হরিনামের ফল পাবে। আর যদি আমি মুখে মুখে মনে মনে করি শুধু আমারই মঙ্গল হলো, ওই জন্য আমি উচ্চস্বরে হরিনাম করি। সেই জন্য সেখানে উচ্চস্বরে হরিনামের সংকীর্তন, হরিনাম সংকীর্তন, বহু লোক মিলে একত্রিত হয়ে যে কীর্তন করা হয় এটা সংকীর্তন। আর একা একা বসে আমি কীর্তন করতে পারি সেটা কীর্তন। তো সেই জন্য কলিযুগের হচ্ছে কীর্তন এবং সংকীর্তন। যারা তপস্বী অভিমানী তারা কখনো কখনো হরিধ্বনি করতেন স্নানের সময়। অতি বড় সুকৃতিবান ব্যক্তি স্নানের সময় গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারণ। কোন কোন এরকম সুকৃতিবান ব্যক্তি, কেন সেটা অভ্যাস নেই, সহজভাবে যে করবে সেটা অভ্যাস নেই। কোন কোন এরকম সুকৃতিবান ব্যক্তি, অতি সুকৃতিবান ব্যক্তি স্নানের সময় এসে হরিবোল গোবিন্দ পুণ্ডরীকাক্ষ উচ্চারণ করতে করতে স্নান করে, স্নান হয়ে গেলে আবার সে হরিনাম বন্ধ করে দেয়। যারা এখানে ভক্তি ভাব বেশি আছে
তারা এরকম কোনো কোনো সময় করতেন। যেমন আমাদের এখানে যারা হরিনাম করে, যারা হরিনাম আদি করে তাদের তো অভ্যাস আছে, সময় পেলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, যখনই সময় পায় ফাঁকা পেলেই তারা করে। কেন? তাদের অভ্যাস আছে। যে সমস্ত ব্যক্তির অভ্যাস নেই, করেনি, তাদের যদি বলা হয় তুমি হরিনাম করো, আরে বাবা সময় আছে কি, অথচ অন্য ব্যক্তির সময় নিরন্তর সে বক 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 করেই যাচ্ছে। গল্প জুড়ে দাও ঘন্টার পর ঘন্টা, গল্প শেষ হবে না। বিশেষ করে মা লক্ষ্মীদের যদি মুখে একবার খই ফুটতে শুরু করলো, খই ফুট আর বন্ধ হবে না। সে এত কথা বলবে কিন্তু হরিনাম করতে পারবে না। সেই জন্য গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারণে কোন কোন বিশেষ যারা সংসার বিরক্ত এবং তপস্বী এবং অতি সুকৃতিবান ব্যক্তি, যাদের নামে বিশ্বাস আছে, কখনো কখনো ওইরকম হরিনাম করত। কিন্তু যুগধর্ম যে হরিনাম সংকীর্তন নিরন্তর খাইতে শুইতে চলতে করো বললে, একদিন আমাদের যারা নিরন্তর হরিনাম করেন তাদের হরিনাম করতে করতে এমন একটা অভ্যাস হয়ে যায়, ফাঁকা থাকলে তো মনে মনে নিরন্তর হরিনাম হচ্ছে উচ্চারণ, সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মনে মনে হচ্ছে, কেউ জানতে পারছে না, কিন্তু তার জিয়া নিরন্তর হরিনাম সংকীর্তন নৃত্য হচ্ছে। লোকের সঙ্গে গল্প করছে, গল্প করতে করতেই সে কথাটা বলছে, তখন কত থাকে যে তার কথার প্রত্যুত্তর যখন বিপরীত লোক দিচ্ছে, ওইটুক ফাঁকের সময় দেখা যায় সে জিহা তার হরিনাম হয়ে যাচ্ছে, সে নিজে বুঝতে পারে। কথা বলতে বলতে তখন ওই ফাঁকে আমি কথাটা বললে আমার কথার প্রত্যুত্তর সে দেবে, তো সেইটুক সময় তো আমরা চুপচাপ করে শুনি, ওইটুক সময়ের মধ্যে ওর জিহায় লিখতে পারছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এরকম অভ্যাস হয়ে যায়। খুব ভাগ্যবান করতে করতে সেই অভ্যাস হয়ে যায়। এইরকম অভ্যাস হয়ে গেলে তাদের গীতা ভাগবতে যে যে জানেতে পড়ায় জনেতে পড়ায়, ভক্তির ব্যাখ্যা নাই তাহার জিহায়, এই মতো বিষ্ণু মায়া মোহিত সংসার, দেখি ভক্ত সব দুঃখ ভাবে নোয়া পার। আবার যারা গীতা ভাগবত যে জনেতে পড়ায়, গীতা ভাগবত তাদের মধ্যে কেউ পড়ায়, যেমন এখন ভাগবত পাঠ বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন জায়গায় ভাগবত হয়। এখন তো সুখদেব গোস্বামীর সময় ভাগবত সপ্তাহ করেছিলেন পরীক্ষিত মহারাজকে উদ্ধার করার জন্য, এখন এক সপ্তাহ তো এই ভাগবত সপ্তাহ এখন আমাদের বাংলায় বিশেষ প্রচলিত নেই, বৃন্দাবন আদিতে ভাগবত সপ্তাহের প্রচলন আছে। ভাগবত সপ্তাহ পাঠ করাতে গিয়ে সেখানে ভাগবত সপ্তাহ করবে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা কন্ট্রাক্ট হয়। এইরকম 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা 7 দিন ভাগবত পাঠ হবে, 10 লক্ষ টাকা 7 দিন ভাগবত পাঠ করে শোনাবে, 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা। এই ভাগবত ব্যবসায়ী বললে তারা বলবে হ্যাঁ আমাদের অনেক কিছু যন্ত্রপাতি আছে, বাজনা আছে, বিভিন্ন রকম তাদের মাইনা দিতে হয়, তোমার এগুলো দরকার নেই। যাও তারা করে এইরকম, তারা গীতা ভাগবত পড়ালে হবে কি, তারাও ভক্তির ব্যাখ্যা কিছুই করতো না, তার জিহায় নেই। কেন? ও তো ভক্তি কথায় আসেনি, তারা এরকম ব্যবসায়ী বুদ্ধি হলে কি আর
ভগবান তার হৃদয়ে ভক্তির ভাব উদয় করবেন। যারা ভাগবতকে জীবন করেছে, ভগবান তাদের হৃদয়ে প্রকাশ হবে। যারা এরকম অর্থের বিনিময়ে ভাগবত পাঠ করবে, তাদের আর কতটুকু, তার কি মঙ্গল হবে, আর যারা শুনবে তাদের কি মঙ্গল হবে। সেজন্য ভক্তির ব্যাখ্যা নাই তাদের জিয়ায়। ভক্তির সন্ধান তারা পাবে কি করে? বিষ্ণু মায়া মোহিত এই সংসার, বিষ্ণু মায়ায় গোটা সংসারে এরকম মোহিত আছে। বিষ্ণু আরাধনা করছে, ভাগবত পাঠ করছে, কিন্তু নিজে ভাগবতের আচরণ করেন না। কিন্তু পাঠের সময় এমন সুন্দর ব্যাখ্যা আদি করবে যা নাকি যারা একজন ভাগবতকে আত্মসমর্পণ করেছে, ভগবানের জন্য যারা জীবন উৎসর্গ করেছে, সেরকম ব্যাখ্যা করতে পারবে। তাই তো তারা যা ব্যাখ্যা করবে, পাণ্ডিত্য আছে, লোকরঞ্জন পাণ্ডিত্য আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, লোককে বশীভূত করার জন্য সুন্দর বাক্য প্রয়োগ করতে পারে, লোক মোহিত হয়ে যায়। কিন্তু যে জায়গাটা আগে তার বোঝা উচিত, আমি কি বলছি, আমার জীবনে কতটা আমি আচরণ করছি। আপনি আচরণ জীবনে শিখায়, জীবনে শিখায়, নিজে না করলে ধর্ম শিখানো না যায়। নিজে আচরণ না করলে, সেই জন্য এখানে আছে না, সত্যং বদ ধর্মং চর আচার্য মাং, কি সত্যং বদ সাধ্যায় মা প্রমাদ আচার্য বান বেদ পুরুষ আচার প্রথম ধর্ম। আচার্য মাং বেদ পুরুষ আচার প্রথম ধর্ম। যে আচার্য হবে, যে ধর্ম প্রচার করবে, ভাগবত ধর্ম কথা প্রচার করবে, সত্যং বদ, সত্য কথা বলো, সত্যং বদ ধর্মং চর, নিজে ধর্মেতে জীবন যাত্রা করো, নিজে ধর্ম ঠিক ভাবে আচরণ করো। যে ধর্ম তুমি প্রচার করছো, সেই ধর্মে তুমি নিজে কতটা প্রতিষ্ঠিত। সত্যং বদ ধর্মং চর, তারপরে সাধ্যায় মা প্রমোদ, প্রত্যেক দিন ভাগবত অধ্যয়ন করো, শাস্ত্র কি বলতে যাচ্ছে, তার গুরু রহস্য কি, সাধ্যায় মা প্রমোদ। আচার্যবান বেদ পুরুষ, যে আচার্যবান, যে প্রচার করবে, আচার্যের কাজ করবে, যে গুরুগিরি করবে, আচার্যবান পুরুষ বেদ, তিনি আচরণ করো। যে আচার্য, তার আচারটাই হচ্ছে প্রথম ধর্ম। এইগুলো ঠিক পালন করলে সে গুরু হওয়ার যোগ্য, প্রচার করার যোগ্য। আচার্য বানো বেদ পুরুষ আচারও প্রথম ধর্ম। টিভিতে কত বড় বড় নিয়ম পাঠ করে এরকম। তার মধ্যে কেউ হয়তো আছে পয়সা নেয় না, বেশিরভাগ পয়সা নেয়। টাকা না হলে, 1,000 টাকা না হলে, নাম বলছি না, এখানে আমাদের একজন ভালো ভাগবত প্রচারক, গৃহস্থ ভক্তদের মধ্যে, তো তাকে একদিন ভাগবত পাঠ করার জন্য বলেছিল। 1 ঘন্টা ভট্টাচার্যদের মধ্যে যে ভাগবত আমাদের একটু পাঠ করে দেবেন। হ্যাঁ দেবো, 5,000 টাকা লাগবে। 1 ঘন্টা ভাগবত পাঠ করবেন, 5,000 টাকা লাগবে। বাবা, আমার অত দিতে পারবো না, আমি গরিব লোক, আমি যেরকম পারবো দেবো, একটু ভাগবত পাঠ করে দেবো। বলছে না, আমি তাহলে করতে পারবো না, আমাকে দিয়ে ভাগবত পাঠ করলে 5,000 টাকাই লাগবে, আমার এটাই রোজগার। বলিনি, এটা আমার এটাই হচ্ছে নিয়ম, ভাগবত পাঠ করলে আমার 5,000 টাকা লাগবে। বলে বাবা, তাহলে আমি গরিব লোক,
5,000 টাকা জোগাড় তো কোনোদিনও করতে পারবো না, তাহলে আমার বোধহয় জীবনে বাড়িতে ভাগবত পাঠ করাতে পারবো না। তাহলে আপনি বলে দিন আর কাকে পাবো? যার অনেক জায়গায় যে ভারত সেবা সংঘ আছে, চৈতন্য মঠ আছে, ওরা তো করে বেড়ায়। তারপরে ঘটনা চক্রে ঘুরতে ঘুরতে বিভিন্ন বাড়িতে যাই, তাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে। আমাকে বলে যে এই ব্যাপার, আমি একদিন ভাগবত আমি যাই সেই বাড়িতে, তারা শুনেছে আমি সেই বাড়িতে কোন দিন যাই, কিরকম সময় যাই, সব কিছু তার জেনেছে, যেন ওই সময় গিয়ে বসে আছে। গিয়ে আমি যাওয়াতে শুনে বাবা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো, ভয় লাগছে। কি বলুন? আমার বাড়িতে একটু ভাগবত পাঠ করার ইচ্ছা ছিল, তো আপনারা যদি একটু করে দেন তাহলে খুব ভালো হয়। আমাদের তো সময় নেই, এখানে তো অনেকেই ভাগবত পাঠ করে বেড়ান, তাদেরকে বলুন তারা দিনের বেলা এসে করবে। আমাদের মঠ মন্দিরে লোক কম। বলছে বাবা আমরা চেষ্টা করেছিলাম, অমুক ব্যক্তির কাছে গিয়েছিলাম, আমি বাবা গরিব লোক, লোকের বাড়ি কাজ করে খাই, ভক্তি আছে। আমাকে বললে 1 ঘন্টা পাঠ করলে আমার 5,000 টাকা লাগতো। বাবা আমার ক্ষমতা নেই, আপনারা যদি একটু দয়া করে এসে পাঠ করে দিয়ে যান, আমি খুব আমার মনটা খুব শান্তি পায়, আমার বহু দিনের ইচ্ছা। ঠিক আছে, কবে নাগাদ হবে ইত্যাদি ইত্যাদি এসে কুমারকে বললাম, অনেকদিন আগেকার কথা, 5-7 বছর কি 10 বছর আগে হবে। বলছে ঠিক আছে, এই জোগাড় করতে বলবে। গেলাম, গুরুমাঝে কোথায় গিয়েছিলেন, এই যা পাঠ করে আসার সময় ওই 100 টাকা প্রণামী দিল, আমরা তাতে নিয়ে চলে এলাম। তো এইরকম ভাগবত পাঠ করলে কি তার কি মঙ্গল হবে? ভাগবতে সে কি বুঝেছে? সে যখন ভাগবত পাঠ করছে তখন বলছে সংসার কিছু নয়, সংসার কিছু নয়, এখানে কেউ কারো নয়। এ যে ব্যাখ্যা করবে, ব্যাখ্যার সঙ্গে কাজের কিছু মিল আছে? কিচ্ছু মিল নেই। এই জন্য তারও মঙ্গল হবে না, যারা শুনবে তাদেরও মঙ্গল হবে। আমাদের সেই গৌরকিশোর দাস বাবাজির মতো ভাগবত পাঠ করে গেছে, বলছে মাটিটা ঘুরে চেঁচে ফেলে দাও, চেঁচে ফেলে দাও, দিয়ে গোবর জল দাও, টাকা পাবে। টাকা পাঠ হয়েছে। সেই জন্য এখানে বিষ্ণু মায়ায় মোহিত সমস্ত লোক, এখানে বড় বড় পণ্ডিত বড় বড় বিষ্ণু মায়ায় মোহিত হয়ে আছে। অভিমান, আমরা পণ্ডিত, আমরা তো সব কিছু জানি, আমরা নিজেরাই প্রমাণ। কোনো কোনো ব্যক্তির কাছে আমরা আশ্রমবাসী, আমাদের সেরকম সবার তো বিদ্যা বুদ্ধি সমান নেই, আমরা যেমন সেরকম পড়াশোনা করিনি, নিজের দোষে করতে পারি, ওটা কারো দোষ দিয়ে লাভ নেই, নিজের দোষে করতে পারি। আমাদের যা ভক্তি হয়তো কিঞ্চিত ছিল, সেই স্বীকৃতির বলে আমরা মঠবাসী হয়েছি, শুনছি দীর্ঘকাল এখানে 5 বছর 10 বছর 20 বছর 30 বছর মঠবাসী তো হয়ে আছে। প্রত্যেক দিন তো আমাদের দুবেলা শুনছি, আমরা শুনতে শুনতে কি হয়, স্বাভাবিক একটা আমাদের অনেক কিছু জানা হয়ে যায়, সরবল হয়ে থাকে। অত কেউ বিদ্যা বুদ্ধি বেশি না থাকার জন্যে অনেক কিছু আমরা মনে রাখতে পারি না, মুখস্থ রাখতে পারি না। ভাবগুলো তো আমরা জানতে পারি, কি ভাবের কথা বললে কি ভাব আসে, সেগুলো সব পড়তে না জানুক না বুঝুক, সেই ভাবের কথা এলে চট করে সে বুঝতে পারে। তো কোনো কোনো ব্যক্তি এখানে এসে আমাদের সঙ্গে কথা আদি বললে, তাদের ভাব, তাদের কথা, তাদের ভাবে বুঝতে পারি, তারা ভাবে যে আমরা কিছুই জানি না। অনেক কিছু তাদের শ্লোক মুখস্থ আছে, অনেক শাস্ত্র আদি পড়েছে, কথা কথা বিভিন্ন শাস্ত্র উপমা দেয়, কিন্তু কার্যান্তরে দেখা যায় সে মহাশক্তি সংসারে, মহাশক্তি। এমনও হয়েছে যে কোনো কোনো ব্যক্তিকে গুরুমাজ বলছে দরকার নাই, সংসার ছেড়ে চলে আসে, তোমার বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, ফ্যামিলির সঙ্গে তোমার অ্যাডজাস্ট হচ্ছে না, পুত্র কন্যাগণের সঙ্গে নিরাতর অশান্তি হচ্ছে, দরকার নেই, তাদের তো যথেষ্ট করেছো, তাদের খাওয়া পড়ার অভাব নেই,
তাহলে তুমি চলে আসো এখানে জীবনযাত্রা করার সময় সংসারের সঙ্গে টাচ ছেড়ে দাও। না, সংসার থেকে ছেড়ে আসা যায়? এইরকম পরিস্থিতি। সেই জন্য বিষ্ণু মায়া বড় বড় পণ্ডিত, তারা বড় পণ্ডিত অভিমানে তারা মোহিত হয়ে যায়। যে ধর্ম ঐশ্বর্য শ্রুত শ্রী এই মত্ততায় মোহিত হয়ে আছে তারা, বিষ্ণু মায়া মোহিত। দেখি সব বড় দুঃখ ভাবেন অপার। তারা এই মানুষের এই রকম পরিস্থিতি দেখে কারা দুঃখ পাচ্ছে? এই রকম যারা নিষ্কপট ভক্ত, লোক মঙ্গলের জন্য তারা চিন্তা করে, বাস্তব লোক দেখানো নয়, সত্যি সত্যিকারেই লোকের মঙ্গল চিন্তা করে। এটা লোক দেখানো নয়, সত্যিকারের লোকের হিত চায়। সেই সমস্ত ব্যক্তিগণ এই সমস্ত লোকের অবস্থা দেখে তারা দুঃখিত হয়। এই সমস্ত লোকের পরিস্থিতি দেখে তারা দুঃখ হয়, তাদের উদ্ধারের জন্য চেষ্টা করেন। কিসে উদ্ধার হয়? সেই রকম একটা সন্ধান পেলেই তারা ঝাঁপিয়ে পড়ে। যেমন রামানুজাচার্যের সময় হয়েছিল, রামানুজাচার্যের গুরু ভাই, রামানুজের গুরু ভাই বললেন যে এই বিষ্ণু মন্ত্র সবাইকে বলা যাবে না, গোপন রাখতে হয়। সেই কুরেশ না কি নাম জানো? মহাপুণ্য নামটা ভুলে যাচ্ছে। গুরুদেব বলেছে যেটা তোমাকে গোপন মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র শুনলেই তুমি বৈকুণ্ঠে যাবে, তবে তুমি গোপন এই মন্ত্রটা উচ্চারণ করবে। সবাই যদি শুনে এই মন্ত্রটা যেই শুনবে সেই বৈকুণ্ঠ যাবে। বলে তাই নাকি? ওটা মাঝ হাটে, হাটে তো বহু লোক যায়। গ্রামের দিকে যখন হাট বসে, দুনিয়ার এলাকার লোক সব বাজার করতে যায়, হাজার হাজার লোক সেখানে হয় হাটে। গুরুদেব বলেছে যখন এই মন্ত্র শুনলেই যেই শুনবে সেই বৈকুণ্ঠে যাবে, তাহলে এতগুলো লোক বৈকুণ্ঠে যাবে, তাহলে সবাইকে জানানো উচিত। হাটের একটা উঁচু জায়গাতে উঠে ওই মন্ত্র উচ্চারণ জোরে জোরে মাইকে করে জোরে জোরে উচ্চারণ করে বলছে। গুরুদেব শুনে শয়তান, তোমার সর্বনাশ হবে। গুরুদেব তো এসে নানা রকম বকাঝকা দিলেন। তখন গুরুদেবকে এসে বলছে, গুরুদেব আপনি তো বলেছেন যে এই মন্ত্র উচ্চারণ করলে সবাই বৈকুণ্ঠে যাবে। বলে বেটা তুমি নরকে যাবে। বলে গুরুদেব এতগুলো লোক যদি বৈকুণ্ঠে যায়, তাদের বৈকুণ্ঠে যাওয়ার জন্য যদি আমি নরকে যাই, আমি তার জন্য রাজি আছি। ওই জন্য আমি জেনে শুনেই ডেকেছি। আমি এদের পাপ নিয়ে নরকে যাব আর আমার পুণ্য নিয়ে তারা সবাই বৈকুণ্ঠে যাবে। এইরকম লোক হিতকারী যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত ভক্তগণ, তাদের এই যারা এরকম ভাবনার লোক ভাগবতকে নিয়ে ব্যবসা করবে, তাদেরকে দেখে তাদের দুঃখ হয়। এইভাবে বিষ্ণু মায়ায় মোহিত সমস্ত জীব দুঃখ ভাবছেন। তারা কেমন জীব? যে জীব হইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজিল সংসার। তারা ভাবছে এই কেমন জীব, এই সব এরা উদ্ধার হবে, বিষয় সুখেতে তারা মত্ত মজে আছে সংসারে। এখানে যা কিছু করছে ধর্ম, যা কিছু এখানে ধর্ম বলে দেখা যাচ্ছে, তারা লৌকিক ধর্ম, এর সঙ্গে আত্মার কিছু নেই। এখানে মান সম্মান প্রতিষ্ঠা লোভে এরা করছে। মন্দির করে দেব, বহু লোক এসে দেখবে, নামাঙ্কিত করে দিল অমুক ব্যক্তি তার হিতমঙ্গলের জন্য এত অর্থের দ্বারা এই মন্দির নির্মাণ করা হইল, লেখা থাকে। বহু লোক এসে করছে, বাহ এই লোকটা এই মন্দির স্থাপন করে দিয়েছে, হাজার হাজার লোক দেখছে, দর্শন করছে, তার মানে শুরু হচ্ছে। বাস্তবত আত্মর কল্যাণের কিছু নেই, এখানে মান প্রতিষ্ঠাতে হচ্ছে। এইরকম ব্যক্তিদের কথা ভেবে এইরকম যারা লোকে হিতের চিন্তা করছেন, এরা কি করে উদ্ধার হবে, এদের মঙ্গল কি করে হবে, এই চিন্তা করে তখন ভগবান কি করলেন, এরা এই ভক্তগণ ভগবানকে আহ্বান করার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এরা, যেমন অদ্বৈত আচার্য ইত্যাদি ইত্যাদি গদাধর, এই ভক্তগণ তখন বিষ্ণু আরাধনা করার জন্য প্রস্তুতি হতে হবে। থাক এই পর্যন্ত বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা
সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো আমারও ফেটে গেছে। ফেটে গেছে। আরে তোমার কেটে গেছে, ওর ফেটে গেছে। কারো কেটে গেছে, কারো ফেটে গেছে। হুম? হাত ফেটে গেলে একদম ফেটে কমানো যায়। ফেটে গেছে। জয় জয় হরি নাম চিদানন্দামৃতদাম পরতত্ত্ব
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare
কৃষ্ণ যাদবায় নমঃ হরে রাধায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম মধুসূদন
जय महाप्रभु की जय জয় जय विष्णु पाद अष्टोत्तर शत श्री भक्ति जीवन आचार्य स्वामी गुरु महाराज की जय জয় नित्य मिलाप विष्णु विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय জয় जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय জয় जय गौर किशोर दास बाबा जी महाराज की जय জয় जय सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय জয় जय वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय জয় जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय জয় जय नरोत्तम श्रीवास श्रवणानंद प्रभु की जय জয় जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय জয় जय नवाचार्य हरिदास ठाकुर महाशय की जय জয় जय तुलसी महारानी की जय জয় जय भक्ति देवी की जय जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशानकारी भगवान नृसिंह देव की जय जय। जय प्रहलाद महाराजा की जय জয় जय चैतन्य भागवत ग्रंथराज की जय জয় जय भक्ति चरण सागर महाराज की जय जय समागत भक्त वृंद की जय জয় श्री श्री गुरु गौर प्रमानंद জয় হরি বল। ভগবান দণ্ডে স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি মোহন আশ্রম